হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমি এখন বানাবো এই যে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য চিকেন নিয়েছি এখানে, আর এখানে আমি নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এর পেস্ট, আর নিয়েছি টক দই, আর নিয়েছি গন্ধরাজ লেবু, আর এখানে পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগবে সাদা তেল। তো এটা আমি একদম সামান্য মানে 1 চামচ তেল দিয়ে বানাবো, যেহেতু প্রচুর গরম তো তার জন্য একদম হালকা করে বানাবো। তো তাহলে কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাই। গন্ধরাজ চিকেন। এখন আমি গন্ধরাজ লেবুটাকে একটু ঘষে নেব, জাস্ট ওপরের সবুজ অংশটা, সাদা অংশটা কিন্তু নয়। তো গন্ধরাজ লেবুটাকে আমি ক্রাশারে একটুখানি ক্র্যাশ করে নিয়েছি। এইবারে আমি চিকেনটার মধ্যে এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে মেখে নেব। আর দেব এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। এটা কিন্তু আমি খুব হালকা করে বানাবো। আর দেবো একটু গোলমরিচ। আমি আমার মতো করে এটা আমি বানাচ্ছি। আর দিয়ে দেব টক দই, এই যে। ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর নুন আমি আগে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ থাকবে, তারপরে আমি রেসিপিটা বানাবো। দই দিয়ে মেখে নিয়েছি, দই, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা, পেঁয়াজ নয়, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। পরে আবার দেব, এখন দিয়ে দিচ্ছি একটু, দিয়ে আবার ভালো করে আমি মেখে নিলাম। লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি কিছুক্ষণ পরে এটাকে আমি রান্না করব। এইবারে আমি রান্নাটা স্টার্ট করব। তো এটা কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি কিন্তু একদম এই যে দেখুন 1 চামচ তেল দিয়েছি, খুব বেশি নয়, 1 চামচ তেল দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জায়ফল। জায়ফলটা দিলে একটু সেন্টটা সুন্দর আসে। এইবারে আমি দিয়ে দেবো, জায়ফলটা একটু নেড়ে নিয়েছি। তো এইবারে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়েছে। এইবারে আমি চিকেনটা দিয়ে দেব। একদম কম মশলাতে এটা আমি বানাচ্ছি, আর একদম কম তেলে, যেহেতু খুব মানে গরম তো যার জন্য একটু হালকাভাবে আমি এটা বানাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়েছিলাম আর একটু আমি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো। এবারে আবার একটু ভালো করে আমি এটাকে নেড়ে নেব। আর এখানে আমি ভাজছি এই যে উচ্ছে আর রাঙালু ভাজা। আর আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো অবশ্যই দেখাবো। চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব গরম জল। গরম জল করে নিয়েছি, এই যে গরম জল আমি চিকেনটাতে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছি। আর আজকে আমি রান্না করেছি এই যে উচ্ছে রাঙালু ভাজা, আর এখানে হয়েছে পটল দিয়ে মাছের ডিম দিয়ে মাখা মাখা একটা তরকারি, আর এখানে করেছি ডাল। তো
আর ওই যে গন্ধরাজ চিকেন এখানে তো হচ্ছে। তো তাহলে চিকেনটা হোক, তারপরে দেখাচ্ছি। তো এই যে জলটা মরে গেছে আর এটা গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। তো এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই যে আবার একটু গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দেব। আর যে আমি লেমনটাকে, গন্ধরাজ লেবুটাকে যে ওই যে আমি করে রেখেছিলাম প্রেসারে, ওটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আমি নেড়ে দেব। হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। তো এটাকে আমি এবারে বাটিতে ঢেলে নেব। তো আমি তারপরে আমি রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। এই যে রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। তো ওপর থেকে একটু একটু গন্ধরাজকে স্লাইস করে দিয়ে দিয়েছি, আর গন্ধরাজ লেবুকে কেটে দিয়ে দিয়েছি। এটা খেতে দারুণ লাগে। তো তাহলে চলুন খাবার টেবিলে চলে যাই। চলে এসেছি খাবার নিয়ে। গন্ধরাজ চিকেন তো আমার হয়েই গেল, দেখালাম। আর এই যে আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি। এইখানে নিয়েছি এই যে, আজকে তো দেখালাম আমি, উচ্ছে আর রাঙালু ভাজা, এটা আমার দারুণ লাগে খেতে। আর এই যে এখানে পটল দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি বানিয়েছি গ্রেভি করে। আর এখানে নিয়েছি ডাল, আর এই যে গন্ধরাজ চিকেন। তো গন্ধরাজ চিকেনটা আমি একটু খেয়ে দেখাবো। তো আমি একটুখানি খাচ্ছি। তো আমি আগে উচ্ছে রাঙালু ভাজা দিয়েই খাবো। তো এটা আমি জাস্ট আপনাদেরকে খেয়ে দেখালাম। দারুণ হয়েছে, আপনারাও এইভাবে বানাবেন। আমি আমার মতো করেই বানাই। তো বানালাম, তো আপনাদেরকে দেখালাম কীরকম করে বানালাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর খেতে খেতে বলি, সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকে